স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে। ফেব্রুয়ারি মাস গোলাপ গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় গাছ দ্রুত বাড়ে, নতুন কচি পাতা ও কুঁড়ি আসে, আর ঠিক তখনই পোকা ও রোগের আক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। ফেব্রুয়ারি মাসেও গোলাপ গাছ কিছু পোকামাকড়ের ঝুঁকিতে থাকে, যেমন এপিড, মাইট, থ্রিপস, হোয়াইট ফ্লাই, মিলিবাগ ইত্যাদি। সময় গোলাপ গাছে যে রোগটা বেশি দেখা যায় সেটা হলো ব্ল্যাক স্পট। এছাড়া পাউডারি মিল্ডিউ মাঝে মাঝে দেখা যায়। পাউডার মিল্ডিউ হলে গোলাপ গাছের পাতায় পাউডারের মতো আবরণ দেখা যায়। ফেব্রুয়ারিতে যা করতে হবে, সকালবেলা পানি দিন, পাতা ভিজা রাখবেন না। গাছের ভেতর বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন, অতিরিক্ত ডাল ছাঁটাই করুন। প্রিভেন্টিভ হিসাবে 10-15 দিনে একবার সালফার বা পটাশিয়াম বাইকার্বনেট হালকা স্প্রে করতে পারেন। ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছে ছত্রাকজনিত যে রোগটা বেশি দেখা যায় সেটা হলো ব্ল্যাক স্পট। আক্রান্ত পুরনো পাতা ও ঝরে পড়া পাতা সরিয়ে ফেলুন। প্রিভেন্টিভ স্প্রে হিসাবে 10-15 দিনে একবার কপার বা ম্যানকোজেব স্প্রে করতে পারেন। এ বিষয়ে সবিস্তারে জানতে আলাদা পোস্ট আছে, দেখে নেবেন যদি আক্রমণ বেশি হয়ে থাকে। এপিড, থ্রিপস, মাইট আর হোয়াইট ফ্লাই 80% সময় পাতার নিচে লুকিয়ে থাকে। পাতার নিচ চেক করুন। হালকা আক্রমণে 5-7 দিনে একবার নিম অয়েল স্প্রেই যথেষ্ট। মাইট দেখলে দেরি নয়, শুরুতেই কন্ট্রোল না নিলে ক্ষতি দ্বিগুণ হতে পারে। ফেব্রুয়ারি মাসে পোকামাকড় দমনে প্রিভেন্টিভই বেশি গুরুত্ব দিতে হবে কন্ট্রোলের চেয়ে। যদি কন্ট্রোলই করতে হয় তবে এদের নিয়ে আলাদা পোস্ট আছে সবিস্তারে, সেগুলো দেখে নেবেন। ভয় পাওয়ার কিছু নেই। পোকা রোগ মানেই গাছ শেষ, এটা ঠিক না। পরিষ্কার গাছ, পরিষ্কার জায়গা, এটাই ক্লিন কালচার। নিয়মিত দেখভাল আর সামান্য যত্নই যথেষ্ট। গোলাপ নিজেই লড়াই করতে পারে। হাসি মুখে দেখুন, সময় মতো ব্যবস্থা নিন, গোলাপ ঠিক থাকবেই।